এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার। হবে পূর্ণ রাতের মোলাকাত, বলবেন না সুবহানাল্লাহ। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার। হবে পূর্ণ রাতের মোলাকাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরআন। পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, উপচে পড়ে প্রাণে খুশির ধারা। হবে রবের তরে ইবাদত, বলবেন না সুবহানাল্লাহ। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার। হবে পূর্ণ রাতের মোলাকাত, এলো সবে বারাত, এলো সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ। पैगाम এলো মুমিন পূর্ণ মাগের, দিলকে বানাও রবের ইবাদতের। पैगाम এলো মুমিন পূর্ণ মাগের, দিলকে বানাও রবের ইবাদতের। যদি চাও পেতে চাও না যাও, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। पैगाम এলো মুমিন পূর্ণ মাগের, দিলকে বানাও রবের ইবাদতে। যদি চাও পেতে চাও না জাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার। হবে পূর্ণ রাতের মোলাকাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। আল্লাহুম্মা। এই সবে বারাতের রাতটা আমার আল্লাহ পাক আমাদের জন্য বড় রহমতের রাত করে দিয়েছে, নিয়ামতের রাত করে দিয়েছে। এই দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি গুনাহ করে ফেলেছে, এত গুনাহ করে ফেলেছে, না 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 না, তার চরিত্রের ভিতরে গুনাহ হাবুডুবু খায়, তার কলবের ভিতরে গুনাহ ঢুকে গেছে। এমন এমন বান্দা তারা না নিরাশা হয়ে যায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই রাতের মর্যাদা তোমরা কি জানো? এই শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের বেলায় গুনাহগার বান্দারা যখন আবার আল্লাহর দরবারে তওবা করে নেয়, তওবা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়, অপরাধ থেকে নিজেকে মুক্ত করে নেওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। জীবনে কত অপরাধ করেছি, জীবনে কত অন্যায় কাজে জড়িয়ে গিয়েছি, আপনার নাফরমানি করেছি, আপনার এই পবিত্র জমিনটা আমার আচরণে নাপাক হয়ে গেছে। আজ আমি গুনাহগার, কাউগাছি দর্জি পাড়া এলাকার মানুষ, আল্লাহ পাক আপনার দরবারে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতের বেলা আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, ক্ষমা চাই।
আমার তাওবাকে কবুল করে নেন, আমার গুনাহকে maaf করে দেন, আমাকে কামেলে মুমিন হিসাবে কবুল করে নেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা এইভাবে আল্লাহ পাকের দরবারে গুনাহ থেকে ফিরে এসে তওবা করবে, তো তোমার তওবা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বরাতের রাত অনেক মর্যাদার রাত, গুরুত্বপূর্ণ রাত। সেই মাসে আমরা উপস্থিত হয়েছি। তবে আমি আব্দুল মুনাইম আপনাদেরকে এই কথা বলবো না যে সারা বছর আপনি সিজদা দেবেন না, সারা বছর আল্লাহকে ডাকবেন না, সারা বছর রোজা রাখবেন না, সারা বছর সিজদা দিবেন না, আর এই শবে বরাতের রাতে এসে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন যে আল্লাহ আবার একটি বছর পরে এসেছি, গুনাহ মাফ করে দেন, আবার আগামী বছর শবে বরাতের দিন বা রাত পর্যন্ত আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, কিছুই করব না। আল্লাহ আমার গুনাহ এইভাবে হবে, আবার আগামী বছরে এসে মাফ চেয়ে নেব। এইভাবে কি আপনি দোয়া চাইলে কবুল হবে নাকি? এই কথা আমি বলবো না যে নামাজ পড়বেন না, রোজা রাখবেন না। এটা আমি কেন বলবো? আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? জোরে বলেন। তাহলে যিনি পাঠিয়েছেন তিনি আপনাকে বলেছেন যে দুনিয়ায় এসেছো, তুমি বড় হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, প্রত্যেক দিন 5 বার আমি আল্লাহর জন্য মসজিদের কাতারে শামিল হয়ে যাবে, ইমামের পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে সালাত আদা করবে, সিজদাতে মশগুল হয়ে যাবে। এই দায়িত্বটা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। কথাটা কার? জোরে বলে আল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহর এই ওয়াদা, আল্লাহর এই কথাটাকে যদি গুরুত্ব না দেন, তাহলে আপনার মতো গোলাম, আপনার মতো বান্দাকে আমার আল্লাহ গুরুত্ব দেবেন? আপনার কথার তোয়াক্কা আমি করি না, আর আমার কথার তোয়াক্কা আপনি করবেন, এটা মেনে নেওয়া যায়? আল্লাহর হুকুমকে আমরা পালন করি না, আল্লাহ তাআলার বিধানকে আমরা মান্যতা দিই না। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা ফরমান জারি করেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, সেই আদেশের কোনো তোয়াক্কাই করি না, বরং নিজের ইচ্ছে মতো দুনিয়াতে আমরা যারা চলাফেরা করি, মনে রাখতে হবে আমাদেরকে আমার আল্লাহ মূল্যায়ন করবেন নাকি? আমার আল্লাহ কি আমাদেরকে একেবারে আদরে কাছে টেনে নেবেন নাকি? কোন আবদার আল্লাহর দরবারে চলবে না যদি আপনি আল্লাহর হুকুম না মানেন। হ্যাঁ, আপনি আল্লাহর হুকুম মানতে মানতে এর ভিতরে কিছু ত্রুটি গুনাহ হয়ে যাচ্ছে, এরপরে আপনি আবদার করে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার ত্রুটি হয়ে গেল, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমার অপরাধকে আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে আপনি বললেন, আমার আল্লাহ আপনার ক্ষমা করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সারা জীবনটা বিন্দাস উড়ে উড়ে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আপনার সাথে অন্যান্য ধর্মের মানুষদের সাথে ডিফারেন্স কি থাকলো বলেন? পার্থক্য কি? তারা সারাদিন ব্যবসা করে, আপনিও ব্যবসা করেন। তারা সারাদিন ভ্যান চালায়, আপনিও ভ্যান চালান। তারা সারাদিন সবজির কারবার করে, আপনিও সবজির কারবার করেন। তারা সারাদিনে অফিসে যায়, অফিসের ডিউটি পালন করে, আপনিও অফিসে যান, আপনিও অফিসের ডিউটি পালন করেন। তারা কোম্পানির জব করে, আপনিও কোম্পানির জব করেন। তারা যে প্রফেশনে থাকে, আপনিও সেই প্রফেশনে থাকেন। তারা আল্লাহর জন্য সিজদা দেয় না, আপনিও আল্লাহর জন্য সিজদা দেন না। ডিফারেন্স কোথায়? তারা সারাদিনে পেশাব পায়খানা যতবার লাগে ততবার যায়, আপনার যতবার পেশাব পায়খানা লাগে ততবার আপনি পেশাব পায়খানা যান। তাদের সারাদিনে যতবার খিদা পায়, ক্ষুধা লাগে, ততবার তারা খাদ্য খায়, তারা খাবার খায়। সকালে ব্রেকফাস্ট করে, 10টার সময় আবার একটু টিফিন করে, লাঞ্চের সময় আবার একটু খাবার দাবার করে, সন্ধ্যাবেলা একটু হালকা টিফিন, রাতের বেলা আবার ডিনারের সময় সবাই তারা খাবার খায়। আপনিও তো সেই একই তাদের মতো খাবার খাচ্ছেন, ডিনার করছেন, লাঞ্চ করছেন, ব্রেকফাস্ট করছেন, টিফিন করছেন। তাহলে পার্থক্য কোন জায়গায়? তারা আরাম করছে, ঘুমাচ্ছে, আপনিও ঘুমাচ্ছেন।
তাদের আব্বা মা মারা গেলে তারা কাঁদে, আপনার আব্বা মা মারা গেলে আপনিও কাঁদেন। তাদের ঘরের বিবি মারা গেলে তারা কাঁদে, আপনার ঘরের বিবি মারা গেলে আপনিও কাঁদেন। তাদের সন্তান মারা গেলে কাঁদে, আপনার সন্তান মারা গেলে কাঁদে। তো মানুষ হিসাবে আমরা তো সবাই একই, ডিফারেন্স কোথায়? পার্থক্য আমাদের আসে না, নেই? জোরে বলে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, এই দুনিয়াতে অন্যান্য ধর্মের সাথে আমাদের পার্থক্য হলো বহু ধর্মের মানুষ রয়েছে যারা আগুনকে পূজা করে, আগুনের উপাসনা করে। না, তাদেরকে মাজুসি বলা হয়। খ্রিস্টান যারা, তারা যিশু খ্রিস্টকে নিয়ে তারা ইবাদত বন্দেগী করে, তাদের কাছে মাথা নত করে। গাছকে পূজা করে, গাছের কাছে মাথা নত করে। না, আমরা সূর্যের কাছে মাথা নত করি না, চন্দ্রের কাছে মাথা নত করি না, গাছের কাছে মাথা নত করি না, আগুনের কাছে মাথা নত করি না। আমাদের সাথে তাদের ডিফারেন্স হলো, না, আমার আল্লাহ আকার নিরাকার থেকে মুক্ত। আমার আল্লাহকে আমরা চোখে দেখি নাই। সেই রব্বে কারিমের জন্য আমরা, যিনি আমাদেরকে পাঠালেন, যিনি আমাদেরকে বানালেন, যিনি দুনিয়াতে আমাদেরকে পয়দা করলেন, সেই রব্বে কারিমের জন্য আমরা প্রত্যেক দিনে 5 বার করে কপালটা নত করে দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আর দুনিয়ার জমিনে কুফরির সাথে আর মুসলমানদের সাথে ডিফারেন্স হলো সালাত, নামাজ। এই নামাজ যে আদা করে, আমার আল্লাহ তাকে মুমিন বলে কবুল করে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শবে বরাতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় ধরে সিজদাতে মাথা নত করে রয়েছেন। এত লম্বা সিজদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দিচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি একটু আশঙ্কা বোধ করছি, যে আমার মনে একটা ভয় ঢুকে গেছে যে আমার নূর নবীজির ইন্তেকাল হয়ে গেল নাকি। সিজদা অবস্থায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা কামলিওয়ালার কি ইন্তেকাল হয়ে গেল? সিজদা থেকে মাথা উঠাচ্ছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি আমার নূর নবীজি সিজদাতে মশগুল, আমি এসে তার কদম মোবারকে একটু হাত দিয়ে স্পর্শ করে দেখছি যে স্পন্দন ঠিক আছে কিনা, নবীজির হায়াত আছে কিনা। আমি একটু ট্রাই করে দেখছিলাম। দেখে যখন কদমে একটু হাতটা রাখলাম, যে দেখলাম না স্পন্দন ঠিক আছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন। কিন্তু মনে রাখতে হবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নূর নবীজি, আমার প্রাণের স্বামী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদায় পড়ে আছে, আমি বুঝতেই পারি না যে তিনি জিন্দা আছেন। আমার ভয় হয়ে গেছে যে তিনি হয়তো ইন্তেকাল বরণ করেছেন। এই জন্য আমি হাত দিয়ে দেখলাম নূর নবীজি নামাজ থেকে ফারেগ হয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলেন, এই বিবি আয়েশা সিদ্দিকা, কি ব্যাপার? তুমি আমার আঙ্গুল টিপে দেখছো, তুমি আমার কদমে হাত দিয়ে স্পর্শ করে দেখছো, কি ব্যাপার? টাচ করে দেখছো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি যে সিজদায় পড়ে আছেন, এত লম্বা সিজদায় পড়ে আছেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আশঙ্কা তৈরি হয়ে গেল, আমার ভয় ঢুকে গেল, আপনার মউত হয়ে গেছে কিনা, আপনার ইন্তেকাল হয়ে গেছে কিনা। এই জন্য আমি আপনার গায়ে টাচ করে দেখছিলাম আপনি হায়াতে আছেন কিনা। এত লম্বা সিজদা কোনোদিন চোখে দেখে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা সিজদা আজকে কেন দিচ্ছেন? এজন্য আমি আশঙ্কা করছিলাম যে আপনার প্রাণ মনে হয় নাই,
রুহু মনে হয় নাই, আপনার ইন্তেকাল হয়ে গেছে। না না, এই জন্য আপনার গায়ে হাত দিয়ে দেখছিলাম। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, এই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি জানো আজকের এই রাতটা কোন রাত, যে রাতে তুমি আমার গায়ে হাত দিয়ে টাচ করে দেখছো আমার মউত, আমার হায়াত আছে না আমি মৃত্যুবরণ করেছি, মউত হয়ে গেছে, এটা তুমি আমার গায়ে স্পর্শ করে দেখতে চাও? না 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 না, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আজকে রাতটা আমার আল্লাহ পাক এমন একটা মর্যাদার রাত দিয়ে দিয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের এই রাতটাকে আমার আল্লাহ এত মর্যাদার রাত বানিয়ে দিয়েছে। এই রাতের বেলায় কোন গুনাহগার বান্দা বান্দি যদি গুনাহ মাফ চায়, আমার আল্লাহ গুনাহ মাফ করে দেবে। শুধু একজন বান্দার গুনাহ মাফ হবে না, পৃথিবীর কোটি কোটি বান্দারা এই রাতের বেলা গুনাহ মাফ চাইবে, দোয়া চাইবে, আমার আল্লাহ পাকের দরবারে তাদের দোয়া কবুল হয়ে যাবে। এজন্য আমি আজকে লম্বা সিজদায় পড়ে আল্লাহর দরবারে আমার নিজের সালাতের প্রশান্তি লাভ করতেছি। কথা বুঝতে পারছেন? তাহলে শবে বরাতের রাতে গুনাহ মাফ চেয়ে নিতে হবে। সেকেন্ড বার মানে নেক্সট টাইম আর যেন গুনাহ না করি, গুনাহে না জড়িয়ে যায়, ইচ্ছাকৃতভাবে হালাল হারাম কাজে না জড়িয়ে যায়, এজন্য গুনাহ মাফ চেয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গেছেন, এখানে কেউ আছেন? কে আছেন? হজে গেছেন আপনি? মদিনা শরীফ জান্নাতুল বাকি জিয়ারত করেছেন? নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা কে লক্ষ্য করে বলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কেন এই আশঙ্কা করছিলে? বিবি আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে বহু মানুষ, বহু মহিলা আছে, তারা তাদের স্বামী পাবে, পৃথিবীতে তারাই তাদের হাজবেন্ড পাবে, স্বামী পেয়ে যাবে। দুনিয়াতে কোটি কোটি মহিলা আছে, তাদের স্বামী আমার আল্লাহ দান করে দেবে, কিন্তু আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহ আমার তাকদীর বুলন্দ করে দিয়েছে, আমার তাকদীরকে আমার আল্লাহ মাকামটাকে আলা করে দিয়েছে। আজ আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকার নসিবে রহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ স্বামী বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী পেয়ে গেছি। সব সময় আমার কাছে আমার পাশে থাকবে, এটা আমার তামান্না। আমার উপরে আপনি রাগ করলে আমার মনটা খারাপ হয়ে যায়, আমার উপরে একটু নারাজ হয়ে গেলে আমার মনটা খারাপ হয়ে যায়। স্বাভাবিক ঘরের প্রতিটি স্ত্রী যাদের আসে বলেন, সেই সমস্ত স্ত্রীদের উপরে আমরা স্বামীরা মাঝে মধ্যে একটু মেজাজ দিই, কোনো কারণে বা কোনো কাজের ত্রুটি হলে মাঝে মধ্যে একটু বকাবকি করি। আমাদের বিবিরা স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে, এই জন্য স্বামীর বকায় বেশি মনটা খারাপ করে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যত বেশি তাকে ভালো বলবে, যত বেশি তাকে আদর করবে, তত সেই বিবি তার স্বামীর উপরে খুশি হবে। এটা দুনিয়ার সিস্টেম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পৃথিবীতে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল সাকালাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, ইমামুল মুরসালিন, হাবিব নবীকে আমার আল্লাহ পাক আমি আয়েশা সিদ্দিকার জন্য আমার আল্লাহ পাক আজ স্বামী হিসাবে আমার আল্লাহ দান করে দিয়েছে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পাশে পাশেই থাকলে আমি খুশি হই, আমার কাছে কাছে থাকলে আমি খুশি হই। আমার কাছে থেকে বেরিয়ে গেলে আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, শূন্যতা দেখা দেয়। এজন্য আমি আপনার খোঁজ করছিলাম, আপনার তালাশ করছিলাম। আমি ভাবছিলাম আমার উপরে আপনি রাগান্বিত হয়ে গেছেন, আমার উপরে একটু কষ্ট পেয়ে গেছেন, আমার উপরে আপনি নারাজি হয়ে গেছেন। এজন্য আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে পাওয়ার জন্য আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম, হুজরা ছেড়ে বেরিয়ে গেলাম, অন্যান্য বুবু জানদের ঘরে তালাশ করলাম। না, কোনো রুমে পেলাম না, কোনো জায়গাতে পেলাম না। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই আমি একটু জান্নাতুল বাকি কবরস্থানের কাছে গিয়ে দেখলাম, না, আপনি জান্নাতুল বাকি কবরস্থানে 10,000 সাহাবীরা শুয়ে রয়েছেন, 10,000 সাহাবীরা শুয়ে রয়েছেন। এই জান্নাতুল বাকি কবরস্থানে আপনি রাতের বেলায় জিয়ারাতে মশগুল হয়ে রয়েছে। আমি দেখছি যে আপনি কবর মুবারকের কাছে জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় আপনি জিয়ারাতে মশগুল হয়ে রয়েছেন। তো আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভুলটা ভেঙে গেছে। আমি আয়েশা সিদ্দিকা আপনাকে দেখতে পেয়ে আমি বেরিয়ে আসলাম। আপনি আমাকে দেখলে বাইরে হয়তো একটু বকাবকি করতে পারেন, এজন্য চট করে আমি দ্রুত গতিতে চলে এসেছি। তাই আমার শ্বাস প্রশ্বাসটা এত দ্রুত গতিতে, এত জোরে জোরে পড়ছে, নিঃশ্বাসটা এত জোরে জোরে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিবি আয়েশা সিদ্দিকা শোনো, আজকে যে রাতের বেলা জান্নাতুল বাকি কবরস্থানে আমি জিয়ারত করছিলাম, কেন জানো? তুমি কি জানো? আরবের একটা গোত্র ছিল, যেমন আমাদের একটা বংশের সিস্টেম আছে, খান বংশ আছে না নেই, মোল্লা বংশ আছে না নেই, শেখ বংশ আছে না নেই, শাহাজি বংশ আছে না নেই, পাঠান বংশ আছে না নেই, ইসলাম বংশ আছে না নেই, এভাবে এক একটা বংশ বা গোত্র আসে। তো মক্কাতুল মুকাররমা আপনার আরবের জমিনে একটা বনু কালব গোত্র বলে একটা গোত্র ছিল। তাদের প্রফেশন, তাদের পেশা ছিল, আভিজাত্য ছিল, তারা মেষ দুম্বা ছাগল তারা ব্যবসা বাণিজ্য করত। আর তাদের মতো কারো কোনো বংশের কোনো গোত্রের এতটা মেষ দুম্বা ছিল না। তাদের লাখ লাখ মেষ দুম্বা তারা চারণ ভূমিতে তারা মেষ চারণা করত, তারা ব্যবসা বাণিজ্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতুল বাকি কবরস্থানে আজকে সাহাবীদের কবর মোবারক আমি জিয়ারাতে দাঁড়িয়েছিলাম। আজকে শবে বরাতের রাত, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে এই রাতে আমি কবর জিয়ারত করছিলাম, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছিলাম, মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাত চাইছিলাম। কারণ আজকে রাতে দোয়া চাইলে আমার আল্লাহ কোটি কোটি বান্দাদের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। ওই বনু কালব গোত্রের যত মেষ দুম্বা ছাগল আছে, ওই মেষ দুম্বা ছাগলের গায়ে পশম আছে, লোম আছে না নেই বলে? পশম লোম গুনে শেষ করা যাবে একটা ছাগলের গায়ে কতটা লোম আছে? ওইটা যদি হাজার হাজার ছাগল আর মেষ দুম্বা হয়, হাজার হাজার ছাগল আর মেষ দুম্বা যদি হয়, তাহলে সেই মেষ দুম্বা ছাগলের গায়ে লোম বা পশম গুনে শেষ করা যাবে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনো, এই বনু কালব গোত্রের যত মেষ দুম্বা ছাগল আছে, ওদের গায়ে যত লোম আছে, এই লোমের সংখ্যা থেকেও আরো বেশি সংখ্যায় আমার আল্লাহ দুনিয়ার মানুষের গুনাহগুলোকে আমার আল্লাহ এই শবে বরাতের রাতে আমার আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে রাতে আমি জিয়ারত করছিলাম। এইজন্য শবে বরাতের রাতে আমরা সব আমাদের আব্বাজান আম্মাজানদের কবরের কাছে জিয়ারত করি না বলে? আপনি আপনার আব্বাজানের কবরের কাছে গিয়ে দাঁড়ালে বলুন তো, আপনার আব্বাজানের মনটা খুশি হবে না বলে? তাদের রূহ খুশি হবে না? আপনি আপনার আম্মাজানের কবরের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এখানে আমি যেমন
আসসালামু আলাইকুম বললাম, এখানে আমি হাফিজ সাহেবকে আসসালামু আলাইকুম বললাম ওয়া রাহমাতুল্লাহ বললাম, উনি আমাকে জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমাদের একজন মুমিনের সাথে একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে নূর নবীজি আমাদের এই শিক্ষাটা দিলেন যে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, আগে সালাম তারপরে বক্তব্য তারপরে আলোচনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার গ্রামের কবরস্থানের কাছে যখন পৌঁছে যাবে তো তুমি তখন তোমার গ্রামের ওই কবরস্থানের মুর্দাদের জন্য তোমার উচিত হচ্ছে তাদেরকে সালাম দেওয়া। আগে সালাম দেবেন, কি সালাম? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। কবরস্থানের কাছে গিয়ে সালাম দেবে কি? আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আপনি যখন আপনার আব্বা আম্মা জানের কবরের কাছে গিয়ে যখন সন্তান হিসাবে আব্বা আম্মা দাদু দাদিদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমার আল্লাহ আপনার কবরে, আমার আম্মা জান, আমার আল্লাহ আপনার কবরে যেন আমার আল্লাহ আসমান থেকে শান্তি নাজিল করে দেন। ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আমার আল্লাহ আমাদের গুনাহ যেন maaf করে দেন আর তোমাদের গুনাহগুলোকে যেন maaf করে দেন। আয় আমার আব্বা জান, আয় আমার আম্মা জান, আপনারা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার, আপনারা আগে আগে চলে এসেছেন কবরের ভিতরে, আমরা আপনাদের পরেই আবার আসতেছি এই কবরের জায়গায়। তাই এই কবরস্থানে গিয়ে যখন আপনি সালাম দিবেন, আপনি সন্তান যখন সালাম দিবেন, আপনি যখন নাতি পোতা পৌত্র যখন ওই কবরস্থানে গিয়ে সালাম দিবেন, আপনার এই সালামটা আমার আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়, আপনার সালামের বরকতে আপনার আব্বা আম্মাদের কবরটার ভিতরে আমার আল্লাহ রহমত শান্তি আমার আল্লাহ নাজিল করে দেবে। এজন্য আপনার আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জানদের কবর জিয়ারাতে যাওয়ার প্রয়োজন আছে না নেই? জোরে বলে। এই শবে বরাতের রাতে আমরা এই জন্য জিয়ারত করি। ওহ, তারা তাদের মনটা কত খুশি হয়ে যায়। আজ 10 বছর হয়ে গেল ছেলে তুই আমার কাছে আসিস না, খোঁজ নিস না, আজকে আমার পরিস্থিতিটা তুই জানিস না, কবরের আযাব আমি সহ্য করতে পারছি না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এজন্য কবরের ভিতর থেকে মা বাবারা সন্তানের কাছে কি দাবি করে? না টাকার দরকার নাই, মালের দরকার নাই, সোনা গহনার দরকার নাই, এই ছেলে খাবারের দরকার নাই। আজকে আমাদের কাছে তোর ব্যবসা বাণিজ্যের কোটি কোটি টাকা আমার প্রয়োজন নাই, বিল্ডিং বালাখানা বানাচ্ছি সেই ঘরের কোনো প্রয়োজন নাই, তোর কাছে অনেক সোনা গহনা রয়েছে, আমাদের সোনা গহনার কোনো প্রয়োজন নাই। এই কবরের ভিতর থেকে আমরা মা বাবা তোর কাছে আবদার করি, একটুখানি আমাদের কবরের কাছে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঠিয়ে বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ছেলেরে একটু যদি আমাদের কবরের কাছে যদি এই দোয়াটা চাও, আমার আল্লাহ পাক তো শিখিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন সন্তান সন্ততি তোমরা যখন তোমাদের আব্বা মায়েদের জন্য দোয়া চাইবে, এই দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক আমার আব্বা মা ছোটবেলাতে আমাদেরকে কত যত্ন লালন পালন করেছিল, কত কষ্ট করে বড় করেছিল, খাওয়া পড়া তাদের ভালো হয় নাই,
আমি সন্তান যখন যেটা দাবি করেছি, আবদার করেছি, মা বাবা সব আবদার আমাদের পূরণ করে দিয়েছিল। আজকে সন্তান হিসাবে আমার সেই মা বাবার জন্য দোয়া চাই। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলাতে আমাদের যেমন ভাবে লালন পালন করেছিল, আজকে আল্লাহ পাক আপনার কবরের ভিতরে তারা শুয়ে রয়েছেন। আল্লাহ পাক আমাদের মা বাবাকে আপনার কোলে দিয়ে দিলাম, আপনি আপনার রহমতের কোলে তাকে দয়া দিয়ে জান্নাতের টুকরা নসিব করে দিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সন্তান যখন এভাবে মা বাবার জন্য আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, ওই সন্তানের দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। আমার আল্লাহ পাক বলেন যে সন্তানগুলো মা বাবার জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ঝরিয়ে ঝরিয়ে মা বাবার কথা ভুলতে পারে না, তাদের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে জিয়ারাতে আমার কাছে ফরিয়াদ করে যে মাওলা, আপনি আযাব দেওয়ার মালিক, আপনি নাজাত দেওয়ার মালিক, আপনি শাস্তি দেওয়ার মালিক, আপনি শান্তি দেওয়ার মালিক। আল্লাহ পাক আমার মা বাবা যদি ভুল করে যায়, আমি সন্তান মা বাবার হয়ে সওয়াল করি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আজ আমি এই সন্তান দোয়া চাই, আমার মা বাবা আজকে যদি অপরাধ করে যায়, আমি এই সন্তান দোয়া চাই, আপনি তাদের অপরাধকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কারণ আপনার নাম রহমান, আপনার নাম রহিম। আজকে আমার মা বাবা এমন জেলখানায় পড়ে গেছে, ওখান থেকে আর গুনাহ মাফের জন্য ভুলতে পারবে না। আজকে তারা এমন জায়গায় পড়ে রয়েছে, সেখান থেকে ক্ষমা চাইতে পারবে না। দুনিয়ায় আজ আমি হায়াতে রয়েছি, একদিন আমিও মারা যাব, সেদিনও কিন্তু আমি আর আমার মা বাবার জন্য দোয়া চাইতে পারবো না, মাফ চাইতে পারবো না। তাই জিন্দা রয়েছি, হায়াতে রয়েছি, এই অবস্থায় আল্লাহ আপনার দরবারে আমার মা বাবার জন্য গুনাহ মাফ চাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। সন্তান যখন এভাবে আমার মাওলার কাছে, রব্বে কারিমের কাছে এভাবে গুনাহ মাফ চায়, আমার আল্লাহ পাক বলেন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। বাট এই সন্তান, এই বাপের বেটা, শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি যেভাবে তোমার মা বাবাকে ভালোবাসো আর যেভাবে আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ পাক আজকে দিনে তোমার দোয়াটা ফিরিয়ে দিতে পারলাম না। আজকে দিনে সন্তান তোমার দোয়াটা আমার আরশে মুআল্লায় কবুল হয়ে গিয়েছে।